হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত। আজকে থেকে আমরা আবার নতুন নতুন ক্লাস শুরু করতে চলেছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে কিভাবে গিটারের যে ট্যাবগুলো হয়, ঠিক আছে, আপনারা দেখে থাকবেন যে একটা গান খুব সহজ ভাষায় নাম্বার দিয়ে দিয়ে লেখা আছে, ঠিক আছে। তো সেই জিনিসটা আজকে আমরা আলোচনা করবো যে কীভাবে গিটারের ট্যাব আপনারা নিজে লিখতে পারবেন। এবং আপনারা কোনো একটা গানের গিটার ট্যাব বলে গুগলে সার্চ করলেন, সেখান থেকে অনেকগুলো ওয়েবসাইট চলে এলো, যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করলেন, সেখানে গানের ট্যাব লেখা আছে, নাম্বার দিয়ে দিয়ে লেখা আছে। সেটা পড়ে আপনারা কিভাবে বুঝবেন যে কি নোট বাজাতে বলা হয়েছে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমরা আজকে দেখাবো আপনাকে। তাহলে কি হবে না, আপনারা যে কোনো গান, ঠিক আছে, আমি যদি কোনো গান এখানে লেসেন নাও দিই, তাহলেও আপনারা সেই গানের গিটার লেসেন বলে বা গিটার ট্যাবস বলে গুগলে সার্চ করলে যে ট্যাবস বেরিয়ে যাবে সেটা দেখে দেখে পড়ে আপনারা বাজাতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনারা নিজেরা মিউজিক তৈরি করেন, সেক্ষেত্রে আপনারা নিজেদের মিউজিকটাকেও ট্যাব হিসাবে লিখে রাখতে পারবেন। তো সেটা আমি আপনাদেরকে দেখাই কী করে করতে হয়। তবে হ্যাঁ, এর আগেও আমি এক ধরনের নোটেশন দিতাম, যেটা একদম বেসিক, জাস্ট ফ্রেড স্ট্রিং বলে লিখে। ওইটা হচ্ছে একদম বেসিক লেভেলে, ঠিক আছে। ওটা একদম বেসিক লেভেলে, মানে যাকে কিছু সে শেখেনি এই মুহূর্তে, গিটার সম্বন্ধে কিছু জানে না, একদম নতুন একটা মানুষকে আমি কিভাবে একটা নোটেশন শেখাবো, বা কিভাবে আমি কি স্কেল বাজাবে, কোন ফ্রেড কোন তারে টিপবে বা কি করবে, সেটা তাকে কী করে বোঝাবো। কারণ আগে থেকে তাকে আমার বলা হয়নি যে ট্যাবস কি, নোটেশন কি, সেগুলো বলা হয়নি। তাহলে কিভাবে সেগুলো বাজাবে বা কী করে মনে রাখবে। সেই জন্য ওটা হচ্ছে একদম সহজ সরল একটা পদ্ধতি, যেটা আমি আমার স্যারের কাছ থেকে শিখেছিলাম। সেইটা আমি আপনাদেরকে দেখিয়েছি প্রথমে ফ্রেড স্ট্রিং হিসাবে। এরপর আমি দেখাবো, এটাও আমি আমার স্যারের কাছ থেকে শিখেছি, সেটা হচ্ছে যে একটা মানে জেনুইনভাবে একটা ট্যাব কীভাবে লেখা হয় গিটারে, সেটা আমি আজকে দেখাবো। এরপরে যখন আমি অ্যাডভান্স লেভেলের মানে গিটার লেসেন যখন করব, তখন আমি দেখাবো যে নোটেশন, স্টাফ নোটেশন কীরকমভাবে লেখে বা কী করে। ওটা মানে বিগিনার লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে বোঝা একটু শক্ত আছে বা মনে রাখা একটু শক্ত আছে, সেই জন্য আমি ওটার দিকে পরে যাচ্ছি। তাই চলুন আমি ট্যাবসটা আপনাদের দেখাই। এবার ট্যাবস লিখতে গেলে যদি আপনাদের রুল টানা খাতা হয়, সেক্ষেত্রে আপনাদের খাতাতে তো সুবিধাই হলো, আপনাদের খাতাতে অলরেডি এরকম দাগ কাটা থাকবে যেরকম আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই একটা যদি রুল টানা খাতা হয়, তাহলে আপনারা এই প্রত্যেকটা লাইনের উপরে আপনারা একটা নোট লিখবেন। কি নোট লিখবেন না, গিটারের যে তারগুলোর নাম হয়, যেমন ধরুন, ঠিক আছে, এরকমভাবে লিখলেন ই, ঠিক আছে, তারপর ডি, ঠিক আছে, জি। এইভাবে আপনারা গিটারের তারের নামগুলো ডাইরেক্ট এই এক একটা লাইনের ওপরে লিখবেন যখন আপনারা রুল টানা খাতার মধ্যে ট্যাবস লিখবেন তখন। আর যদি আপনারা সাদা খাতায় করেন, তাহলে কি করতে হবে আমি বলছি। সাদা খাতা হলে আপনারা সবার প্রথমে 6টা দাগ কাটবেন, ঠিক আছে, কারণ গিটারের 6টা তার হয়। তাহলে আমরা 6টা দাগ কাটবো। স্টাফ নোটেশনে কিন্তু 5টা দাগ থাকে, কিন্তু ট্যাবসের ক্ষেত্রে আমাদের 6টা দাগই কাটতে হবে, ঠিক আছে। এটা একটা পার্থক্য, তাই বলে দিলাম। এখানে আমাদেরকে 6টা দাগ দিতে হবে। 6টা দাগ আপনারা এইভাবে টেনে নেবেন। এইবারে কি করতে হবে, এই বাঁ দিকটাতে, ঠিক আছে, এই লাইনের বাঁ দিকটাতে আপনাদেরকে লিখতে হবে স্ট্রিংসের নাম। এবার এখানে খেয়াল রাখতে হবে, আমি যদি গিটারটা নিয়ে দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তাহলে আমি গিটারটা আনছি, এখানে গিটারটাকে যদি আমরা এইভাবে ধরি, তাহলে এই 6টা দাগের সাথে এটা মিলবে। অর্থাৎ গিটারের সব থেকে মোটা তারটা নিচে থাকবে, সব থেকে সরু তারটা ওপরে থাকবে, সেইটা ইমাজিন করে নিতে হবে। কারণ উপরে সরু তার, মানে যখন আমাদের সুরটা চড়া হবে, যখন সুরটা উপরে উঠবে, তখন এই পাতলা তারের দিকে যাবে, অর্থাৎ তারটা উপরে এরকম পাতলা হয়ে যাবে, পিচটা হাই হবে। হাই পিচ মানে উপরে উঠবে, লো পিচ মানে নিচে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এইভাবে করতে হবে। তো এইটা হচ্ছে সব থেকে মোটা তার E2, আর এটা সব থেকে পাতলা তার E4। এইভাবে আমাদের আঁকতে হবে। তো আমাদেরকে এবার নামগুলো লিখে ফেলতে হবে। সর্বপ্রথমে নিচে আমরা এখানে লিখবো, এটাই হচ্ছে ই। এটা যদি আপনাদের ভুলে যান তাহলে 2 লিখতে পারেন, না লিখলেও চলবে। এটা হচ্ছে মোটা ইটা। তারপরে ই এর পরে হবে এ, ঠিক আছে, এই তারটা হচ্ছে এ। তারপরেরটা হচ্ছে ডি, তারপরেরটা হচ্ছে জি, তারপরেরটা হচ্ছে বি, তারপরেরটা আবার ই। এটা হচ্ছে আপনাদের E4, অর্থাৎ এটা হাই ই, এটা লো ই। লো মানে নিচে, হাই মানে ওপরে। হাই পিচ হাই ফ্রিকোয়েন্সি ওপরে, লো ফ্রিকোয়েন্সি লো পিচ নিচে।
এই হচ্ছে ব্যাপার, এইভাবে লেখা হবে। এবার আপনারা দেখবেন যে গুগলের যে ট্যাবসগুলো থাকে সেগুলোর লাইনটা এরকম স্ট্রেট হলেও এখানে দেখবেন এরকম ডট 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 করা থাকে, মানে লাইনগুলো শুধু নর্মাল লাইন নয়, এরকম করা থাকে। এর মানেটা কি? এই প্রত্যেকটা দাগ কিন্তু সমান সমান হবে, ঠিক আছে? এই দুটোর মধ্যে কিন্তু কোনো থাকবে না। আমার এখানে মানে করতে অসুবিধা হচ্ছে, আসলে যেটা হয় সেটা হচ্ছে এই ভিতরের গ্যাপটা এবং এই দাগটা দুটো সমান হয়, ঠিক আছে? অরিজিনালি এরকম দেখতে হয়, এখন যেরকম আমি করছি এইরকম হয়, মানে গ্যাপটা এবং দাগটা সমান সমান হবে। আপনাদের গ্যাপটার মধ্যে আপনাদেরকে ফ্রেটের নাম্বারটা লিখতে হবে, এরকম ডট 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 হয় জিনিসটা। মানে কি, এই একটা হচ্ছে তালি, একটা হচ্ছে খালি, একটা হচ্ছে তালি, একটা হচ্ছে খালি। এরপরে এইখানে তারগুলোর নাম লেখা আছে, মানে কি প্রত্যেকটা একটা একটা নোটে আছে। এবার এই তারের একটা ফ্রেটে আমাদের বাজাতে হবে, যখন কি এটা এত নম্বর তার আর তার কত নম্বর ফ্রেট, এই হচ্ছে ব্যাপার। এবার এই দিক থেকে ওই দিকে যাবে জিনিস, যেরকম আমরা লিখি সেরকম বাঁ দিক থেকে ডান দিকে যাবে। এদিকে আমরা একটা কিছু লিখলাম, তারপর একটা লিখলাম, তারপর একটা লিখলাম, এভাবে লিখলাম। মানে কি, প্রথমে এইটা বাজাবো, তারপর এটা বাজাবো, তারপর এটা বাজাবো, তারপর এটা বাজাবো, মানে উপর নিচে যেখানে থাকুক না সেটা ম্যাটার করে না, সেই তারটাই সেই ফ্রেটটাই বাজাবো। কিন্তু আমার দেখতে হবে বাঁ দিকে না ডান দিকে। ডান দিকে মানে সেটা পরে বাজাবো, বাঁ দিকে মানে সেটা আগে বাজাবো, সে যে তারই থাকুক, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিয়ে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। আমি একটা এক্সাম্পল আগে লিখি এখানে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা গানের একটা লাইন লিখেছি। সেখানে কি ই স্ট্রিংয়ে মানে E4 সব থেকে পাতলা তারটাতে 12 নম্বর ফ্রেট বাজাবো, ঠিক তারপরে 11, তারপর 12, তারপর 11, তারপর 12, তারপর বি স্ট্রিংয়ে ওর আগের তারে 12 নম্বর ফ্রেটটা বাজাবো, তারপর আবার 10 নম্বর তারটা ই তারে বাজাবো 1 নম্বর তারে, আবার তারপরে এইটা বাজাবো 13 নম্বর ফ্রেট বাজাবো, তারপর 10 নম্বর ফ্রেট বাজাবো, ঠিক আছে? দিলে এই জিনিসটা কি হবে, এটা অ্যাকচুয়ালি বিথোফেনের যে ফায়ার রিলিজ আছে তার ফার্স্ট লাইনটা আমি লিখেছি। তো আমি বাজিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন, আমি এই লেখাটার সাথে মিলিয়ে নেবেন আপনারা, ঠিক আছে? আর যদি আপনারা দেখেন যে লাইনের ওপরে 0 লেখা আছে, তার মানে ওইটা ওপেন স্ট্রিং বাজাতে হবে। আর কোনো নাম্বার লেখা থাকলে যে নাম্বার লেখা আছে ও অত নম্বর ফ্রেটটা আপনাকে বাজাতে হবে। তো যেটা আমি দেখালাম এক্ষুনি, সেটা আমি যদি বাজিয়ে দেখাই তাহলে কি হচ্ছে, এখানে প্রথমে লেখা আছে 12 নম্বর ফ্রেট 1 নম্বর তার, অর্থাৎ এইটা। তারপরে আছে 11 নম্বর ফ্রেট 1 নম্বর তার, এটা বারবার রিপিট আছে, তারপরে এইভাবে গেছে, তাহলে জিনিসটা এরকম আর কি। আর তারপরে এইখানে এটা হচ্ছে আপনাদের এইটা, এই 12 নম্বর ফ্রেট বি তারে, ঠিক আছে? তাহলে এটা কতবার হলো, ঠিক আছে? তারপরে হচ্ছে 10 নম্বর ফ্রেট 1 নম্বর তার, এইটা। তারপর 13 নম্বর ফ্রেট 2 নম্বর তার, তাই দেখুন লেখা আছে। আর তারপরে হচ্ছে 10 নম্বর ফ্রেট 2 নম্বর তার, ঠিক আছে? এইটা। তো এইটা হচ্ছে আপনাদের আমি যে লাইনটা লিখেছি, এইটার প্রথম লাইনটা। তো এইভাবে লেখা থাকে জিনিসগুলো। এবার যদি তার পরের লাইনগুলো লেখা হয়, বাজানো হয়, তাহলে পুরো জিনিসটা বাজালে এরকম লাগবে। আমি আপনাদেরকে যাতে ভালো লাগে সেজন্য বাজিয়ে দেখাচ্ছি এটা। এটা আমি জাস্ট এমনি বাজিয়ে দেখালাম যাতে আপনাদের ভালো লাগে সেই জন্য। যাই হোক, জিনিসটা হচ্ছে এরকম। তাহলে বন্ধুরা যখন এরপর থেকে আপনারা দেখবেন ট্যাবস এরকমভাবে লেখা আছে, তখন দেখবেন এই মাঝখানে এই দাগ কটা আছে, ঠিক আছে? এখানে যদি আপনারা দেখেন যে এরকম একটা করে লেটার মানে একটা করে সংখ্যা লেখা আছে আর মাঝখানে একটা দাগ আছে, তাহলে জানবেন যে সব কটার ইন্টারভ্যাল সেম আছে। যদি আপনারা দেখেন কোনো জায়গাতে
আমি এই লাইনটা দিয়েই এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এখানটাতে যদি এরম থাকতো তাহলে কি হতো না, তাহলে আপনারা এই নোটটা বাজালেন, তারপরে একটা নোটের কিন্তু এখানে মাঝখানে পজ হবে, এই ফাঁকা জায়গাটাতে খালি, এই জায়গাটাতে কোনো নোট বাজবে না। এই একটা নোট বাজাতে যতক্ষণ টাইম আপনার লাগছিল এক্স্যাক্ট অতটা টাইম এইখানে আপনাকে গ্যাপ দিতে হবে, দিয়ে পরের নোটটা বাজাতে হবে। এই হচ্ছে ব্যাপার। যদি এখানটাতে আপনাদের এরকম থাকতো তাহলে কি করতেন আপনারা, কারণ এরকম লেখা থাকবে ট্যাবের মধ্যে, যদি এরকম লেখা থাকে দুটো নোট বাজালেন, মাঝখানে একটা ইন্টারভ্যাল আছে, কিন্তু এখানটায় যদি আপনি দেখেন যে একটা দাগ একটা ফাঁকা, একটা দাগ একটা ফাঁকা, আর একটা দাগ তারপর নোটটা, তার মানে কি এখানে এই একটা ফাঁকা আর এই একটা ফাঁকা, অর্থাৎ এখানে দুটো নোটের অভাব আছে। তাহলে আপনাকে দুটো নোট এখানে বাদ দিয়ে পরের নোটটা বাজাতে হবে। মানে আপনি টিং টিং করলেন, তারপর এখানে দুটো গ্যাপ, তারপর আবার টিং, এই হচ্ছে ব্যাপার। এখানে দুটো আপনার গ্যাপ যাবে। এইভাবে আপনারা দেখবেন যে এখানে কটা বিট পজ আছে, একটা বিট পজ না দুটো বিট পজ না তিনটে বিট পজ, এইভাবে আপনারা বুঝতে পারবেন। এইভাবে আপনারা কি করবেন না, গুগল থেকে দেখবেন, বিভিন্ন গানের ট্যাবস বের করবেন এবং সেই অনুযায়ী আপনারা তখন বাজানো শুরু করে দেবেন। এটা এমনি সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। এইগুলো হচ্ছে আপনাদের তার এক একটা, আর সেই তারের কোন ফ্রেটটা বাজাতে হবে সেটা ওখানে লেখা থাকে। আর একটা ফ্রেট বাজানোর পজ থেকে আর একটা ফ্রেট বাজানোর মধ্যেখানে কটা আপনার গ্যাপ আছে সেটা আপনাদের শুধু খেয়াল রাখতে হবে। এই সব ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে এইটার সোজাতে ধরুন একটা গ্যাপ আছে, কারণ এখানে প্রত্যেকটাতেই সমান সমান জায়গাতে এরকম গ্যাপ গ্যাপ দেওয়া থাকে প্রত্যেকটা তারে, ঠিক আছে, প্রত্যেকটা তারে সেম এরকম ইন্টারভ্যাল থাকে। এবার আপনি দেখছেন এই গ্যাপের সোজায় এই নোটটা আছে, ঠিক আছে, এইখানে এই তারের গ্যাপের সোজায় এই নোটটা আছে, আর ঠিক পরবর্তী এই জায়গাটাতে এইখানে গ্যাপ আছে এই তারে, আর এই গ্যাপের জায়গাতে এই নোটটা আছে, অর্থাৎ এখানে কোনো গ্যাপ হবে না অ্যাকচুয়ালি। এই নোটটা বাজানোর পরে এই নোটটা বাজাতে হবে, তারপরে এই নোটটা বাজাতে হবে, তারপরে এই নোটটা বাজাতে হবে। এবার এর সোজায় দেখবেন আপনারা যখন অরিজিনাল ট্যাব দেখবেন তখন দেখবেন এখানে একটা ফাঁকা আছে, অর্থাৎ কি এই নোটটার মাঝখানে যে নোটটা হতো সেটা পরবর্তী তারে বাজানো হয়েছে। এইভাবে আপনারা দেখবেন লেখা থাকবে। এই হচ্ছে ব্যাপার। এবার ধরুন আপনার নিজস্ব একটা আপনি মিউজিক তৈরি করছেন, সেই মিউজিকের ট্যাবটা কীরকমভাবে লেখা হবে সেটা এবার আমি আপনাদেরকে একটু দেখাই। তো সবার প্রথমে আমি গিটারটা নিচ্ছি। এবার আপনি ধরুন কিছু একটা নোটস প্লে করছেন, যা কিছু হতে পারে, ঠিক আছে, ধরুন আপনি এইটা প্লে করছেন, ধরুন এটাই আপনি প্লে করছেন, যদিও এটা কিছুই নয় আমি তাও বললাম, ধরুন আপনি এটা করছেন, আমি সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি কারণ যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে। তাহলে এটা আমি কি বাজালাম, এটা আমি বাজালাম 3 নম্বর তার 9 নম্বর ফ্রেট। তাহলে সেটা আমি কি করে ট্যাবের মধ্যে লিখবো সেটা এবার আমি আপনাদেরকে দেখাই। তাহলে আমরা কি বাজিয়েছিলাম, আমরা বাজিয়েছিলাম 9 নম্বর ফ্রেট 3 নম্বর তার। তাহলে 3 নম্বর তার মানে হচ্ছে জি, তাহলে আমরা জিতে এখানে লিখবো 9। আমি এখানে স্ট্রেট লাইন টেনেছি, বাস্তবে ডটেড লাইন থাকে, তো যাই হোক এখানে এই জি যেটা, এই জি তারের প্রথম নোটটা আমরা লিখবো এখানে 9, মানে জি তারের 9 নম্বর ফ্রেট আমরা বাজালাম। তারপরে আমরা কি বাজাচ্ছিলাম, তারপরে আমরা বাজাচ্ছিলাম জি তারের 11 নম্বর ফ্রেট, 9-এর পরে 11 বাজিয়েছিলাম। তাহলে জি তারের মধ্যে যেহেতু এখানে কোনো ইন্টারভ্যালের গ্যাপ ছিল না, সেই জন্য 9-এর পরে এখানে ঠিক পরবর্তীটাতে আমরা লিখবো 11। তারপরে আমরা বাজাচ্ছিলাম তার পরবর্তী যে তারটা, অর্থাৎ বি তার, এই 2 নম্বর তার, 2 নম্বর তারে আমরা বাজাচ্ছিলাম সেম 9 আর 11। তাহলে আমরা কি লিখবো, 9-11 লিখলাম। এরপরে ঠিক এইখানে দুটো আরও সেম গ্যাপ দিতে হবে, এই একটা গ্যাপ, এই একটা গ্যাপ, ঠিক আছে। তো এই নোটের সোজায় এই ওপরটাতে হবে আপনাদের পরবর্তী নোট দুটো, ঠিক আছে। যেখানে যেখানে বাজালাম ঠিক সমান ইন্টারভ্যাল দিয়ে দুটো ফাঁকা দেবো আমরা। এই ফাঁকার ওপরটাতে এখানে লিখবো আমরা পুনরায় 9 আর এখানে লিখবো 11, কারণ আমরা এখানে কোনো গ্যাপ দিইনি। তাহলে কি টিং 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 টিং, এই হচ্ছে জিনিসটা। তাহলে 9-11 9-11, এইভাবে আপনারা যে কোনো গান যখন লিখবেন এইভাবে আপনারা বসাবেন। এবার এই গ্যাপ এইটা আর এইটার মধ্যে দূরত্বটা কিন্তু সমান হবে যদি আপনাদের মানে মিউজিকটা সেরকম হয়। যদি সেখানে গ্যাপটা থাকতো অ্যাকচুয়ালি জেনুইনলি যদি থাকতো, তাহলে কি হতো, ধরুন আপনাদের এই দুটো তারের মধ্যে যে বাজানোর গ্যাপটা, সে দুটোর থেকে ও দুটোর মধ্যে গ্যাপটা একটু বেশি আছে, একটা বিট বেশি আছে, তাহলে কীরকম হতো জিনিসটা দেখতে।
তাই জিনিসটা দেখতে এরকম হতো, একটা করে বিট এখানে পজ থাকতো, তারপরে এইখানে হতো আপনাদের 9 আর এইখানে 11। তাহলে সেটা বাজালে দেখতে কেমন লাগতো সেটাও এবার আমি বাজিয়ে দেখাচ্ছি। তাহলে যেটা আমি লিখলাম একটা পজ আছে, তাহলে কিরকম লাগবে শুনতে জিনিসটা, এইরকম হবে জিনিসটা, মাঝখানে একটা একটু গ্যাপ আছে। যদি এটা আগের মতো হতো, এক জায়গায় হতো, তাহলে কি হতো, তাহলে এরকম হতো সিম্পলি, ঠিক আছে, সিম্পলি এরকম হতো। আর পরেরটাতে গ্যাপ থাকলে, যখন আমরা খাতায় লিখি, খাতায় লেখার সময়তে একটা জিনিস হয়, সেটা হচ্ছে ধরুন আমি এখানে লিখলাম, এখানে আমি লিখলাম ই, এখানে লিখলাম বি, এইভাবে আমি লিখলাম, এই প্রত্যেকটা হচ্ছে তার। এবার যেহেতু এখানে কোনো ডট দেওয়া নেই, সেই জন্য এখানে তো আমি ওইভাবে লিখতে পারবো না। তাহলে এখানে ধরুন আমি এখানে লিখলাম 11, এখানে লিখলাম 12, এখানে লিখলাম 13, এখানে লিখলাম 10, এখানে লিখলাম 7, ঠিক আছে, এইভাবে আমি হয়তো কিছু একটা নোট লিখছি। কিন্তু এইখানে যদি আমাদের কোনো গ্যাপ না থাকে, সেক্ষেত্রে আমরা বাংলা কায়দায় কী করি না, কিছু লিখি না, নর্মাল ফাঁকা রেখে দিই। নর্মাল ফাঁকা রেখে দিচ্ছি মানে হচ্ছে এখানে সবকটার গ্যাপ সমান। যদি এর পরে এইখানে ধরুন 8 আছে, এখানে ধরুন আবার 10 আছে, এবার এই 7 আর 8-এর মাঝখানে যদি এখানটাতে দুটো বিট পজ থাকে, শুধু এইটুকুকে আমরা তখন এরকম দুটো ডট দিয়ে দিই, শুধু এখানে তখন দুটো দাগ দিয়ে দিই, দিয়ে আমরা বোঝাই যে এই 7 আর 8-এর মাঝখানে দুটো বিট পজ আছে। বাকিগুলো সব কটার ইন্টারভাল সেম হওয়ার কারণে আমরা এইসব আর কিছু লিখি না, যে কোনখানে কটা দাগ সমান আছে কোথায় নেই। তো এটা হচ্ছে আমাদের বাংলা কায়দা ট্যাব লেখা, ঠিক আছে। দেখছেন তো কীরকমভাবে লিখেছি খাতায়, খাতাতে আমরা এইভাবেই লিখি। ধরুন এই 10 পর্যন্ত কি একটা সেকশন কমপ্লিট হয়ে গেল, তাহলে এখানে আমরা একটা এরকম স্ল্যাশ দিয়ে দিই, এরকম একটা দাগ দিয়ে দিই। আমার এই দাগটা ডবল রাইটিং হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল দাগ হবে, কারণ আমি এক হাতে ফোন নিয়ে ঠিক দেখতে পাচ্ছি না, এরকম একটা সিঙ্গেল দাগ হয়, ঠিক আছে। মানে একটা সেকশন কমপ্লিট হয়ে গেল, পরবর্তী সেকশন শুরু হচ্ছে, আবার ধরুন এখানে 10, এখানে 9, এভাবে আমরা পুনরায় আবার বাজাচ্ছি। এইভাবে আমরা ট্যাব লিখতে থাকি, শুধু যেখানটাতে গ্যাপ সেইখানে আমরা শুধু এই বিটের পজটা এইভাবে দেখাই, বাকি কোথাও আর কোনো কিছু দিই না আমরা, বাকি কিছু নর্মাল লিখি। এটা আমাদের বাংলা কায়দা লেখার, ঠিক আছে। এটা যেমন দেখুন, এই তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেবো না গানটার একটা ট্যাব এখানে আমরা লিখেছি বাংলা কায়দায়। দেখুন এখানটাতে যেখানে যেখানে কোনো গ্যাপ নেই সেগুলো দেখুন নর্মাল লেখা, যেখানে গ্যাপ আছে যে ঠিক আছে। তো এখানে এই যেখানে এই একটা গ্যাপ আছে, এখানে দেখুন একটা আমি ডট দিয়েছি, এখানে দেখুন এখানটাতে একটা এখানে গ্যাপ আছে এরকম, বাকিগুলোতে দেখুন নর্মাল সব সমান, ঠিক আছে। এই তো এবার যেখানে গ্যাপ থাকে শুধু সেখানে আমরা একটা দাগ দিই, আর যেখানে গ্যাপ থাকে না সেখানে আমরা দাগ দিই না, এইভাবে আমরা লিখি। এটা হচ্ছে আমাদের বাংলা কায়দা ট্যাব লেখা, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা গিটারের ট্যাব কীভাবে লিখতে হয়, কীভাবে পড়তে হয়, সেগুলো আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন, এবং আপনারা এবার যে কোনো গিটারের ট্যাব দেখে বাজাতেও পারবেন, এবং প্রয়োজন পড়লে আপনারা নিজের ট্যাব নিজেরা লিখতেও পারবেন, নিজেরা কোনো মিউজিক বানালে তার ট্যাব লিখে ফেলতে পারবেন। তো যদি সত্যি সত্যি বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুদের সাথে, দেখতে থাকুন বাংলা গিটার। পরবর্তী আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।